আপনারা জানেন যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা আমাদের 48 থেকে 52তম আবর্তন পর্যন্ত আমরা সবাই আজকে আমাদের রেজিস্ট্রার ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করছি। আমরা রেজিস্ট্রার ভবনের সামনে আমাদের আইন বিভাগ নিয়ে একটু আন্দোলনের মধ্যে আছি। আন্দোলনের বেশ কিছু দাবি ছিল, এর মধ্যে আমাদের কিছু দুইজন টিচারকে আমরা চাকরি থেকে অব্যাহতির দাবি করছিলাম। আমাদের 3টা যৌক্তিক দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমরা অনশনও করছি একই সাথে। আর হচ্ছে আমাদের ভবন নাই, ভবন নিয়ে আমাদের দাবি ছিল যে আমাদের স্থায়ী একটা ভবনের ব্যবস্থা করে দেওয়া, যেখানে আমাদের ডিপার্টমেন্ট চলতে পারবে, ক্লাস করতে পারবে। আমাদের 3টা যৌক্তিক দাবি, প্রথমটি হলো আমাদের ডিপার্টমেন্টের অভিযুক্ত শিক্ষক জনাব তাপস কুমার দাস এবং সুপ্রভাত পাল তাদেরকে চাকরি থেকে অব্যাহতি নিয়ে যে তদন্ত কমিটি গঠন করার কথা ছিল সেটা নিয়ে আমরা কোনো সদুত্তর পাইনি এখনো পর্যন্ত। এবং আমাদের নানা অনিয়ম নিয়ে, যেমন পরীক্ষার খাতা মূল্যায়ন এবং আরও কিছু বিষয় নিয়ে আমরা আন্দোলনে ছিলাম। তো এই জের ধরে গত সপ্তাহে আমাদের প্রভিসি দুজন, প্রশাসনিক এবং শিক্ষা, ওনারা দুজন আমাদের ডিপার্টমেন্ট ভিজিট করে এবং আমাদের আশ্বাস দেয় যে 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে ভবনসহ যাবতীয় আমাদের দাবি আছে তা নিয়ে আমাদের 1 সপ্তাহের মধ্যে আমাদের একটা রেজাল্ট জানাবে। এবং দ্বিতীয়ত, আমাদের শুধুমাত্র এটি একটি ডিপার্টমেন্টে না, এটি একটি ফ্যাকাল্টি, আমাদের এটি একটি আইন অনুষদ। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে আমাদের আইন অনুষদের একটা সিঙ্গেল ক্লাসরুমও নেই। তো সেই 1 সপ্তাহ সময় শেষ হওয়ার কারণে আমরা কোনো প্রকার আপডেট না পেয়ে আজকে আমরা এখানে আন্দোলনে আসছি এবং আন্দোলনে আমরা আজকে অনশনে কর্মসূচিতে অংশগ্রহণ করছি। নিজস্ব একটা শ্রেণীকক্ষও নেই, সেখানে আইন বিভাগের এই পর্যন্ত 13টা ব্যাচ রানিং, এভাবেই ডিপার্টমেন্ট চলতেছে। আমরা চাচ্ছি একটা স্থায়ী সমাধান, আমরা চাচ্ছি আইন বিভাগের জন্য, আইন ফ্যাকাল্টির জন্য একটি ভবন। এবং তাদের সাথে আমাদের কথা চলতেছে যে আমাদের সমাধান কী হবে, যদি তারা আমাদের কোনো সমাধান না দিতে পারে সেক্ষেত্রে আমরা আমাদের অনশন চালাই যাব এবং পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। এবং আমাদের তৃতীয় যে দাবিটি সেটি হচ্ছে আমাদের ফলাফল পুনর্মূল্যায়ন। এটা আমাদের অনেক আগে থেকেই দাবি ছিল যে আমাদের অভিযুক্ত 2জন শিক্ষক তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এবং তাদের স্বজনপ্রীতির মাধ্যমে আমরা আমাদের রেজাল্টে বিপুল পরিমাণ ধস দেখতে পাই। আমাদের অ্যাভারেজ যে অনেক কম, সেটা হচ্ছে 2.7-এর নিচে। এজন্য আমরা আমাদের যৌক্তিক দাবি, সেটা হচ্ছে রেজাল্ট পুনর্মূল্যায়ন। আমাদের মোর দেন 70% স্টুডেন্ট রেজাল্ট পুনর্মূল্যায়ন চেয়েছে, এটা নিয়ে আমরা দাবি করেছি। আপনাদের এই আন্দোলন কতদিন শুরু হয়েছে? আমাদের আন্দোলন গত মাসের 11 তারিখ থেকে শুরু হয়েছিল। তো ওই হিসাবে আমাদের প্রায় অলমোস্ট 1.5 মাসের মতো হয়ে গেছে, 2 মাস কাছাকাছি গেছে। 2 মাসের মধ্যে আমরা কোনো ফলপ্রসূ কিছু পাই নাই। এটা নিয়ে আমাদের ভিসি মহোদয়ের সাথে 3বার আমরা মিটিং করেছি এবং গত মঙ্গলবারে আমরা আমাদের প্রভিসি স্যারের সাথে মিটিং করার পরে স্যার আমাদেরকে 1 সপ্তাহ সময় চেয়েছেন এবং বলেছিলেন আমাদেরকে একটা ভালো রেজাল্ট জানাবেন। আমাদের ডিপার্টমেন্টে টিচার সংকট আছে, টিচার নিয়ে আমাদের দাবি ছিল এবং 2জন টিচারের সম্পর্কে আমাদের যে অ্যালিগেশন ছিল সেগুলো প্রমাণ করার জন্য যে তদন্ত কমিটি হওয়ার কথা সেটাও এখনও হয় নাই। তো যার কারণে আমরা কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট পাইতেছি না, যার কারণে আমরা আন্দোলন কন্টিনিউ করতেছি এবং এরই ধারাবাহিকতা আজকে আমরা অনশন কর্মসূচি শুরু করছি। আপনার নামটা যদি বলতেন কষ্ট করে। আমি মোহাম্মদ কাউসার আহমেদ, আইন ও বিচার বিভাগ 52তম। কিন্তু আজকে একটু আগে তিনি এসে জানালেন যে আমাদের পরীক্ষা পুনর্মূল্যায়নে সেরকমভাবে আমাদেরকে কোনো কিছু তারা আশ্বস্ত করতে পারেনি, এখনও পর্যন্ত কমিটি গঠন করতে পারেনি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে দাবি ভবন নিয়ে তিনি বলতেছে আমাদেরকে ইউআরপি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সাথে একটা কি ছিল, ইকোনমিক্স থেকে 3টা ক্লাসরুম আমাদেরকে ভাড়া করে এনে দিয়েছেন। এবং এই 3টা ক্লাসরুম আমাদের আগে যেভাবে চলতো, উনারা বলতেছেন যে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ইকোনমিক্স ডিপার্টমেন্ট ব্যবহার করবে এবং এরপর আইন অনুষদের শিক্ষার্থীরা ব্যবহার করবে। তারপর 418 নম্বর একটা রুম দিয়েছেন, 419 নম্বর একটা রুম দিয়েছেন, যেগুলো অত্যন্ত ছোট এবং সেখানে আমাদের জায়গাও হয় না, আমরা আমাদের কোনো একটা স্থায়ী সমাধান পাচ্ছি না। এজন্যই আমরা অনশন কর্মসূচিতে আছি। আপনার নামটা যদি কষ্ট করে বলতেন। আমার নাম জামিয়াতুন নাহু, 51তম আবর্তন, আইন ও বিচার বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ।